7 দিনের মধ্যে মতৈক্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও সংস্কার সুপারিশ সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে সরকার নিজের মতো করে সিদ্ধান্ত নেবে। উপদেষ্টা পরিষদের বিশেষ জরুরি সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নানা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেই জন্য উপদেষ্টা পরিষদের সভায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলেও জানান আসিফ নজরুল। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। সোমবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠেয় সংবাদ সম্মেলনের আমন্ত্রণ জানানো হয় রোববার সন্ধ্যায়। এরপর থেকেই সংবাদ সম্মেলনের বিষয়বস্তু কি হতে পারে এ নিয়ে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে শুরু হয় নানান আলোচনা। উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে এর বিস্তারিত তুলে ধরে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, ঐক্যমত্য কমিশনের দীর্ঘদিনের আলোচনার পরও কয়েকটি সংস্কারের সুপারিশ এবং গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ তৈরি হয়েছে তাতে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এমন পরিস্থিতিতে সরকারের সিদ্ধান্ত গ্রহণ সহজ করতে রাজনৈতিক দলগুলোকে সম্ভব হলে 7 দিনের মধ্যে আলোচনার মাধ্যমে মতৈক্যে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে। গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এসব ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। রাজনৈতিক দলগুলো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে সরকার নিজের মতো করে সিদ্ধান্ত নেবে বলেও জানান আইন উপদেষ্টা। সরকার আয়োজন করে বহু আলোচনা করেছে, সরকার আর কোনো আয়োজন করতে যাচ্ছে না। ওনারা স্বীয় উদ্যোগে নিজেরা আলোচনা করে আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন এই প্রত্যাশা করছি। আমি কালকেই দেখলাম একটি দলের পক্ষ থেকে আলোচনার আহ্বানও জানানো হয়েছে, আমরা এটাকে স্বাগত জানাই। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সংকল্প পুনর্ব্যক্ত করা হয় উপদেষ্টা পরিষদের সভায়। সাজ্জাদ হোসেন, জিটিভি নিউজ, ঢাকা।